রাজা নাফিসের মন খুলে গেল যখন তিনি প্রথমবারের মতো দাসী জায়নাকে দেখলেন। তার সোজা মুখ, দীপ্তি আর পরিকল্পনাময় চোখগুলো তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগাল। রাজা ছিলেন ন্যায়প্রায়ণ এবং বিচক্ষণ, কিন্তু জায়নার প্রতি তার ভালোবাসা এক নতুন সম্পর্কের সূচনা করল। জায়না ছিল শুধু সুন্দর নয়, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার অধিকারী। রাজা যখন তার সঙ্গে কথা বলতেন, তখন এক অদ্ভুত সম্মান অনুভব করতেন। তারা দুজনেই নিজেদের মধ্যে একটি বিশেষ সম্পর্কের আভাস পেলেন, একটি আবেগ যা দুই পদে দাঁড়িয়ে থাকা সব নিয়মকে অতিক্রম করে। তাদের কথোপকথনে ছিল হাসি, বিনিময় এবং একটি অদৃশ্য টান। রাজা নাফিস বুঝলেন, জায়নার প্রতি তার অনুভূতি কেবল শারীরিক আকর্ষণ নয়, তা হল প্রকৃত ভালোবাসার গতি, যা তাদের জীবনকে অপরূপভাবে বদলে রাখতে পারে। রাজা নাফিস এবং জায়নার মাঝে সম্পর্ক যত গভীর হয়েছে, রাজা তত বেশি চিন্তিত হয়ে পড়ল। সমাজের নিয়ম এবং তার রাজকীয় অবস্থান তাকে চিন্তায় ফেলছে। তিনি ভাবতে লাগলেন, একজন রাজা কি আদৌ একজন দাসীর সঙ্গে প্রেম করতে পারেন? অন্যদিকে জায়নার প্রতি তার অনুভূতি সত্যিই গভীর, কিন্তু রাজ্যের অবস্থানের কথা মনে হলে তিনি আতঙ্কিত হন। তার উপদেষ্টারা অলরেডি শঙ্কিত। তারা রাজাকে সতর্ক করলেন যে নেতৃত্বের কাজ এবং আবেগ একসঙ্গে চলতে পারে না। রাজা, আপনার শক্তি এবং দায়িত্ব বড়, বললেন একজন উপদেষ্টা। এমন কিছুতে জড়িয়ে পড়বেন না যা আপনার সুনামের ক্ষতি করতে পারে। রাজা নাফিস আয়ত্তে রাখার চেষ্টা করলেন নিজের মনোভাব, কিন্তু জায়নার প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে তার হৃদয়ে গভীরভাবে ঢুকে যাচ্ছিল। তিনি জানতেন, এই প্রেমের পথে অনেক প্রতিবন্ধকতা আসবে। জায়না যখন রাজা নাফিসের প্রতি তার অনুভূতি বুঝতে পারল, তখন তার মনে অন্য এক চিন্তা কাজ করতে লাগল। তিনি জানতেন, দাসী হয়ে প্রেম করার ফলে তার স্বাধীনতা বিপন্মুক্ত হতে পারে। এই দ্বন্দ্ব তাকে অস্থির করে তুলছিল। এক বিকেলে জায়না একাকী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য স্পর্শকাতর সময়ে বসে পড়ল। তিনি কোরআনের আয়াতগুলো পড়লেন, যা তাকে সাহস ও আশা দিল। আল্লাহ সবকিছুর উপরে আছেন, তিনি মনে মনে বললেন। প্রেমের অনুভূতি যত গভীর হচ্ছে, ততই জায়না তার ঈমানকে শক্ত করতে চান। তিনি জানেন, সঠিক পথে চলা এবং আল্লাহর ওপর ভরসা রাখা গুরুত্বপূর্ণ। জায়না সিদ্ধান্ত নিলেন, তিনি তার অনুভূতিগুলোকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত করবেন। এভাবেই জায়না তার সম্পর্কের জটিলতা বুঝতে পেরে ন্যায়প্রায়ণতা ও ঈমানের ওপর গুরুত্ব দিতে শুরু করলেন। একদিন রাজা নাফিসের সম্ভ্রম ও সুখের ওপর ছায়া পড়ল। রাজ্যের একটি প্রভাবশালী অভিজাত, যিনি নাফিসের প্রেমের প্রতি অকুণ্ঠ ছিলেন, তাকে পছন্দ করেন না। তিনি জায়নার প্রতি নাফিসের ভালোবাসা দেখে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ হতে দেখে হতাশ হলেন। সে এক শকুনের মতো ষড়যন্ত্র করার পরিকল্পনা করল। সেই গুজব ছড়িয়ে দিল যে জায়না অসৎ এবং রাজাকে প্রতারণা করছে। ক্ষতিকর এসব কথা দ্রুত রাজ্যের চারপাশে ছড়িয়ে পড়ল। নাফিস যখন এই কথা শুনলেন, তখন ক্ষিপ্ত হলেন। তিনি জানতেন, জায়নার সততা প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাজা সবকিছুকে অগ্রাহ্য করে জনসমক্ষে এসে ঘোষণা করলেন, আমি জায়নার প্রতি নিবেদিত। তার সততা সর্বজনীন। এই ঘোষণায় রাজ্যের মানুষ কিছুটা বিস্মিত, কিন্তু নাফিস তার অনুভূতিতে দৃঢ় ছিলেন। তিনি বুঝতে পারলেন, ভালোবাসা ও ন্যায়প্রায়ণতা রক্ষার জন্য তাকে অবশ্যই সংগ্রাম করতে হবে। রাজা নাফিসের সিদ্ধান্ত রোগা হয়ে গেল। তিনি বুঝলেন, জায়নার ওপর এই অন্যায় অপবাদ দূর করতে হলে তাকে বিশেষ মর্যাদা দিতে হবে। তিনি ঘোষণা করলেন, জায়না এখন আমার সঙ্গিনী। তিনি কেবল একজন দাসী নন, বরং আমার হৃদয়ের অধিকারিণী। এখন জায়নার নতুন অবস্থান রাজ্যে আলোচিত হতে লাগল। কিছু মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন, তো অনেকে এতে ক্ষুব্ধ হলেন। উপদেষ্টারা আবার এ নিয়ে আলোচনা চালালেন। রাজা, আপনার এই পদক্ষেপ প্রতিষ্ঠানের নীতি ভঙ্গ করবে, একজন উপদেষ্টা বললেন। একজন দাসী রাজকীয় স্তরে উঠতে পারবে না। কিন্তু নাফিস দৃঢ় ছিলেন। ভালোবাসা ও সম্মান সমাজের নিয়মের ঊর্ধ্বে, তিনি উত্তর দিলেন। জায়না এখন চূড়ান্তভাবে রাজকীয়, পরিবেশিত অদ্ভুত আলোচনার মাঝে দাঁড়িয়ে তার নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হচ্ছিল। সে জানত, রাজা নাফিসের পাশে থেকেই এই বিপ্লব আনতে হবে। একদিন রাজ্য জুড়ে একটি ভয়াবহ দুর্যোগ নেমে এলো। প্রবল বৃষ্টিতে রিভার্স ওভারফ্লো হয়ে গেল এবং গাঁয়ে মারাত্মক বিপদ সৃষ্টি হল। লোকেরা ভীতিতে ছিল, কিন্তু রাজা নাফিস দৃঢ়ভাবে সত্যিকার নেতা হিসেবে সামনে এলেন। তিনি ঘোষণা করলেন,
আমরা সবাই মিলে এই বিপদ মোকাবেলা করব। জায়না রাজকীয় সম্মানের অধিকারী হয়ে জনগণের পাশে দাঁড়ালেন। তার সাহস ও নেতৃত্বে লোকেরা আশায় ফিরে এল। দুইজনেই কাজ শুরু করলেন। রাজা খাদ্যের যোগান দিলেন এবং জায়না উন্ডেড মানুষের প্রয়োজনীয়তা মেটাতে চিকিৎসা করতে লাগলেন। তাদের নিয়ে আসা শান্তি ও আশা ছড়িয়ে পড়ল। এই মুহূর্তে নাফিস ও জায়নার প্রেম আরও দৃঢ় হল। তারা একে অপরকে উৎসাহ দিলেন এবং একসাথে সংগ্রাম করলেন। সংকটের মাঝে তাদের একতা, ভালোবাসা এবং ঈমান প্রমাণ করল যে সত্যিকার নেতৃত্ব হল জনগণের সেবা করা এবং একত্রে পথে চলা। যথেষ্ট দুর্যোগ কাটানোর পর রাজ্য ধীরে ধীরে পুনর্গঠন হতে লাগল। কিন্তু নতুন চ্যালেঞ্জ আসতে দেরি হল না। শক্তি ও সম্পদের প্রলোভনে নাফিস ও জায়না দুইজনেই বিপদের সম্মুখীন হলেন। রাজ্যের কিছু অনুপ্রবেশকারী তাদেরকে প্রভাবিত করার চেষ্টা শুরু করল। রাজা, যদি আপনি সবকিছু জমা করেন তবে আপনার সাম্রাজ্য আরও শক্তিশালী হবে, তারা বলল। কিন্তু রাজা নাফিস এই প্রস্তাবগুলো অগ্রাহ্য করলেন। তার মনে ছিল সৎ ও ন্যায়পরায়ণ থাকার শপথ। জায়নারও পরীক্ষা ছিল। রাজ্যের কথা শুনে তার উপর চাপ বাড়ছিল। কিন্তু সে জানত তার ঈমানই আসল সাহস। তারা দুজনেই একত্রে নিজেদের বিশ্বাসের শক্তিতে ফিরে গেলেন। আল্লাহ উপরে আছেন, তারা বললেন। আমরা একসাথে থাকলে কিছুই আমাদের দোলাতে পারবে না। তাদের ভালোবাসা ও ঈমানের সঙ্গে তারা প্রতিটি বাধা পার করতে দৃঢ়প্রতিজ্ঞ হলেন। রাজা নাফিস এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। রাজ্যের শক্তি ও অবস্থানের চাপ তাকে বোঝাচ্ছিল যে সিংহাসন সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। কিন্তু তার হৃদয়ে জায়না ছিল। তিনি ভাবতে লাগলেন কিভাবে এই দুয়ের মধ্যে সমঝোতা করবেন। এক রাতে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে প্রাসাদের একটি জানালার পাশে দাঁড়িয়েছিলেন। চাঁদের আলো তার মনে এক অদ্ভুত শান্তি দিয়েছিল। তখন বুঝতে পারলেন আসল শক্তি হল ভালোবাসা, ন্যায়পরায়ণতা এবং বিশ্বস্ততা। তিনি জানতেন যদি তিনি ধার্মিক পথে জীবনযাপন করেন তাহলে সত্যিকার সুখ এবং শক্তি তার হাতেই আসবে। এবার আর শব্দের পিছু একটি নাই, তিনি বললেন, জায়না আমার হৃদয়ের অংশ, তাকে ছাড়া রাজত্বের কোনো মূল্য নেই। রাজা নাফিসের এই উপলব্ধি তাকে নতুন শক্তি ও সংকল্প প্রদান করল। তিনি সম্মান ও ভালোবাসার সঙ্গে জীবনযাপন করার পথে পা বাড়ালেন। রাজা নাফিসের সিদ্ধান্ত চূড়ান্ত হল। তিনি জায়নাকে তার রানী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন। জায়না, তুমি আমার হৃদয়ের অধিকারিণী। তুমি আমার পাশেই থাকলে আমি একত্রে তোমার সঙ্গে রাজত্ব করতে চাই, বলেন নাফিস। এই ঘোষণা পুরো রাজ্যে স্বাগত জানানো হল। রাজ্যের মানুষ আনন্দ সেলিব্রেশন করতে লাগল। তাদের ইউনিয়ন একটি নতুন সূর্যের মতো, যা প্রেমের শক্তি এবং সমাজের বাধা অতিক্রম করে। নিকটজনেরা উল্লাসে মেতে উঠল। হসন্ত জয়ে কার্য মানুষ বুঝতে পারল নাফিস এবং জায়নার প্রেম সক্ষমতা ও ন্যায়পরায়ণের প্রতিনিধিত্ব করে। তারা একসঙ্গে দেশকে কম্প্যাশন ও সহানুভূতির সঙ্গে পরিচালনা করার প্রতিজ্ঞা করলেন। নতুন রানীর পাশে দাঁড়িয়ে নাফিস তার দায়িত্বকে আরও গুরুতর মনে করলেন। আমরা সকল মানুষের কল্যাণে কাজ করব, জায়না বললেন। তাদের বিশ্বাস ও আবেগ একত্রে নাবিকের মতো দিকনির্দেশনা দেবে এক নতুন অধ্যায়ের সূচনা করতে। রাজা নাফিস এবং রানী জায়নার গল্প আজও শোনা হয়। তাদের প্রেম, ঈমান এবং আত্মবিশ্বাসের কাহিনী এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে। কঠিন চ্যালেঞ্জগুলির মধ্যে আবদ্ধ অবস্থায় তারা একে অপরকে সমর্থন করেছিলেন এবং শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলেছিলেন। নাফিসের নৈতিকতা এবং জায়নার সাহস বলে দেয় যে সত্যিকার অর্থে ভালোবাসা এবং ঈমান কিভাবে যেকোনো বাধা অতিক্রম করতে পারে। তারা নিজেদের পণ্যকারী সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেছিলেন, সবার জন্য সমতার এবং সহানুভূতির। তাদের অবদান রাজ্যে আজও জীবিত, সমস্যার সমাধান এবং মানুষকে সেবা করাই তাদের আদর্শ পথপ্রদর্শক। সূর্যের আলোতে রাজ্য আজও নাফিস এবং জায়নার নাম উচ্চারণ করে, সমৃদ্ধির এবং প্রেমের যুগে প্রবাহিত হয়ে। আল্লাহর প্রতি তাদের আনুগত্য প্রমাণ করে একজন নিষ্ঠাবান জীবন কিভাবে অর্থপূর্ণ হতে পারে।